তোমার ইংরেজি শেখা উচিত, তোমার ইংরেজি অবশ্যই শিখতে হবে, তোমাকে ইংরেজি শিখতেই হবে। দেখো এই যে তিন ধরনের বাংলা বাক্য, দেখো প্রথমে উচিত, তারপরে অবশ্যই শিখতে হবে, তারপরে দেখো একটা বাধ্যতামূলক, শিখতেই হবে। এই তিন ধরনের বাক্য আমরা আজকের ইংরেজি কিভাবে বলতে হয় সেটা আমরা একটু জানব। দেখো কি এক্সপ্রেশন আছে, যেমন এখানে কি তোমার যাওয়া উচিত, তোমার যাওয়া উচিত, আর তোমাকে অবশ্যই যেতে হবে, তোমাকে যেতেই হবে, যেতে হবে বা যেতেই হবে। এখানে দেখো এটা কি হলো না, জোর দিয়ে বলা হলো, এটা কি হলো না জোর দিয়ে বলা হলো। আর এটা দেখো তোমার যাওয়া উচিত, এটা উচিত অর্থ বোঝাচ্ছে। আর এখানে দেখো তোমাকে যেতে হবে বাধ্যতামূলক, বাধ্যতা। দেখো এখানে কি এই যে তোমার যাওয়া উচিত, এখানে আমরা উপদেশমূলকও বলতে পারি, হ্যাঁ, অথবা উচিত অর্থে। তোমাকে অবশ্যই যেতে হবে, এটা জোর দিয়ে বলা হচ্ছে। আর এটা কি তোমাকে যেতে হবে বাধ্যতামূলক। দেখো যখন আমরা শুট এটা ব্যবহার করবো কি ইউ, শুড গো। দেখো ইউ শুড গো, হ্যাঁ তোমার উচিত যাওয়া, তোমার যাওয়া উচিত, তোমাকে অবশ্যই যেতে হবে, তোমাকে অবশ্যই যেতে হবে। তাহলে এখানে আমরা কি করতে পারি না ইউ মাস্ট, মাস্ট, ইউ মাস্ট। তাহলে ইউ মাস্ট গো, একদম সাধারণভাবে তোমাকে যেতে হবে। তাহলে দেখো এখানে ইউ, ইউ হ্যাভ টু, হ্যাভ, দেখো ইউ হ্যাভ টু মানে বাধ্যতামূলক যখন হবে, এই যে হ্যাভ টুর পরে আমরা ভার্ব ব্যবহার করব, কি তোমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু গো। তোমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু গো। এবার এখানে বিষয়টা দেখো, তোমার ডাক্তার হওয়া উচিত। দেখো আমরা একটু আগে দেখছিলাম যে তোমার যাওয়া উচিত, হ্যাঁ যাওয়া উচিত। আর এখানে দেখো উচিতের সঙ্গে এখানে হওয়া, শুধুমাত্র এখানে দেখো হওয়া উচিতের সঙ্গে। আর একটু আগে দেখছিলাম অবশ্যই, কিন্তু এখানে অবশ্যই হতে, অবশ্যই হতে হবে। আর এখানে তোমাকে ডাক্তার হতে হবে, ডাক্তার হতে হবে। দেখো এগুলো দেখো এই যে তিনটি, এটা ভার্বের সঙ্গে ব্যবহার করা আছে, কিন্তু এখানে কিন্তু অ্যাকশন ভার্ব নয়। কেন দেখো তোমার ডাক্তার হওয়া উচিত, তাহলে এখানে দেখো ইউ, ইউ শুড হওয়ার জন্য বি ব্যবহার করব, ইউ শুড বি আ ডক্টর। ওকে, ইউ শুড বি আ ডক্টর, তোমাকে অবশ্যই ডাক্তার হতে হবে। তাহলে এখানে দেখো একইভাবে ইউ মাস্ট বি ব্যবহার করব, মাস্ট বি, মাস্ট বি আ ডক্টর। দেখো তাহলে ইউ মাস্ট বি আ ডক্টর। আর এখানে দেখো তোমাকে ডাক্তার হতে হবে, অর্থাৎ যখন এরকম বাধ্যতামূলক যখন হবে, তখন আমরা কি করব হ্যাভ টুর সঙ্গে, এখানে দেখো এটা বাধ্যতা, এটা কিন্তু ডাক্তার, ডাক্তার হওয়া, হতে, হ্যাভ টু বি, তাহলে ইউ হ্যাভ টু বি আ ডক্টর। ওকে, দেখো আচ্ছা এবার আরেকটা বাক্য দেখো, আমরা যদি এভাবে করি যে এই যে সুর দিয়ে তোমার একটি গাড়ি থাকা উচিত, তোমার একটি গাড়ি থাকা উচিত। দেখো এই কয়েকটা বাক্য আমরা থাকা উচিত এই বিষয়টা আমরা একটু দেখবো। দেখো ওকে, দেখো এখানে কি তোমার একটি গাড়ি থাকা উচিত। দেখো এখানে ইউ তোমার, উচিত শুড, ইউ শুড তোমার উচিত। দেখো থাকা উচিত, তো তাহলে শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ তোমার থাকা উচিত।
একটি গাড়ি, এই যে একটি গাড়ি, আ কার। ওকে, তোমার অবশ্যই একটি গাড়ি থাকতে হবে। তাহলে এখানে দেখো ইউ অবশ্যই মাস্ট, MUST মাস্ট, তাহলে মাস্ট, আর থাকতে হ্যাভ, থাকা, তাহলে ইউ মাস্ট হ্যাভ আ কার। দেখো এভাবে কিন্তু আমরা এই এক্সপ্রেশনগুলো ব্যবহার করব। দেখো আরও কিছু এই ধরনের আরও নতুন নতুন দেখো দেখো এখানে কি, তাহলে আমি পুকুরে সাঁতার কাটতাম, তাহলে এই যে দেখো প্রত্যেকটা, দেখো আমি পার্কে যেতাম, আমি তাদের সাথে ফুটবল খেলতাম, আমি প্রতিদিন সন্ধ্যায় সেখানে যেতাম। অর্থাৎ একটা কাজ আগে করতাম, এখন আর করি না, অর্থাৎ আগে হতো এখন আর হয় না। দেখো এই ধরনের যখন বিষয় আসবে আমরা ইউজ টু ব্যবহার করব, ইউজড টু ব্যবহার করব। তাহলে পুরো বাক্যের এই যে ধরনের বাক্য আমরা কিভাবে ট্রান্সলেট করব, দেখো স্ট্রাকচারটা কি, প্রথমে সাবজেক্ট ব্যবহার করব, তারপরে ইউজড ব্যবহার করব, তারপরে V1 কি, ভার্বের প্রেজেন্ট রূপটা, যেটা আমরা বেস ফর্ম বলি। অর্থাৎ এখানে লিখে দেবো বেস ফর্ম, ওকে, প্লাস আদার্স ওয়ার্ড, অন্যান্য অংশ, বাক্যের অন্যান্য অংশ, সেটা অবজেক্ট হতে পারে বা অন্যান্য যে কোনো কিছু। আমি পার্কে যেতাম, তাহলে এখানে আই ইউজ টু গো, গো। দেখো এটা V1। আমি তাদের সাথে ফুটবল খেলতাম, তাহলে দেখো আই ইউজ টু, এবার ভার্ব লিখবো V1, তাহলে প্লে। আই ইউজ টু প্লে, আমি খেলতাম, কি খেলতাম, ফুটবল, দেখো ফুটবল। তাদের সাথে, তাহলে এখানে লিখতে পারি কি, উইথ দেম। ওকে, দেখো তা দেখো আমি প্রতিদিন সন্ধ্যায় সেখানে যেতাম, একইভাবে আমরা কি করব, আই ইউজড টু গো, সেখানে, কোথায় যেতাম, সেখানে, দেয়ার। প্রতিদিন সন্ধ্যায়, এভরি ইভিনিং, শুধু এভরি ইভিনিং ব্যবহার করলে হয়ে যাবে, প্রতি সন্ধ্যা বা প্রতিদিন সন্ধ্যা। ওকে, আমি পুকুরে সাঁতার কাটতাম, আই ইউজ টু সুইম, ইন দ্য পন্ড। ওকে, দেখো আরও কিছু বাক্য আমি দিচ্ছি, যে বাক্যগুলো এই ধরনের, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। ওকে, দেখো আমি শাকসবজি পছন্দ করতাম, আমি কানাডায় থাকতাম, আমি স্মার্টফোন ব্যবহার করতাম। এই যে বিষয়গুলো আমাদেরকে কিন্তু খুব সহজভাবে এই এলস আর হোয়াট মোর এর পার্থক্য কী, দেখো এই বাক্যের মধ্য দিয়ে আমরা দেখব কি হোয়াট এলস আর হোয়াট মোর এর ব্যবহারের যে পার্থক্য, সেটা কিন্তু আমরা লক্ষ্য করব। কি আছে, তুমি আর কি চাও, আমি আর কি করতে পারি। দেখো এগুলো আমরা বলতে পারি, তুমি আর কি চাও, আমি আর কি করতে পারি। তাহলে কি আর কি খারাপ হতে পারে, দেখো হয়তো কোনো কিছু খারাপ ঘটে গেছে, এমন বলা যায় যে এর চেয়ে আর কি খারাপ হতে পারে, বা শুধু বলতে পারে আর কি খারাপ হতে পারে, মানে যে খারাপটা হয়েছে ওর থেকে। তাহলে কি সেখানে আর কি ঘটেছিল, এই যে আর কি, প্রত্যেকবার আমরা একটা এক্সপ্রেশন দেখতে পাচ্ছি যে কি আর কি। এক্ষেত্রে আমরা কখন হোয়াট এলস আর হোয়াট মোর ব্যবহার করব সেটা আমরা আলোচনা করব। দেখো ফার্স্ট টাইম, দেখো তুমি আর কি চাও, তাহলে এখানে ফার্স্ট টাইম আমরা ব্যবহার করতে পারি কি হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট। ওকে, তাহলে হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট। দেখো এমনি সাধারণত আমরা একটা ইয়েস নো কোশ্চেনের কেমন তৈরি করি, কেমনভাবে করি, যে ফার্স্ট টাইম কি আমরা হেল্পিং ভার্ব ব্যবহার করি, তারপরে কিন্তু সাবজেক্ট, তারপরে আমরা মেন ভার্ব ব্যবহার করি, মেন ভার্ব আদার্স ওয়ার্ড বা অবজেক্ট জিজ্ঞাসা চিহ্ন। এটা কিন্তু ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে। আর
যদি আমরা WH কোশ্চেন তৈরি করি তখন কি হয়, এই যে ইয়েস নো কোশ্চেনের আগে আমরা WH ওয়ার্ডটা বসিয়ে দিই, দিলে হয়ে যায়। ঠিক এখানে দেখো এই যে ডুটা দেখো হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, আর তুমি, এই যে তুমিটা দেখো সাবজেক্ট, তুমিটা সাবজেক্ট, আর মেন ভার্ব ওয়ান, আর আদার্স ভার্ব বা এখানে কি অবজেক্ট কোনো কিছু আছে নেই, আমরা ব্যবহার করি, জিজ্ঞাসার জন্য বসিয়ে দিয়েছি। আমি আর কি করতে পারি, তাহলে দেখো এই যে আর কির জন্য আমরা বসাবো হোয়াট এলস, হোয়াট এলস, এই যে আর কি করতে পারি, তার পারা ইংরাজি ক্যান আই ডু, জিজ্ঞাসা হোয়াট এলস ক্যান আই ডু, আর কি করতে পারি। আর কি খারাপ হতে পারে, দেখো আর কি খারাপ হতে পারে, এক্ষেত্রে দেখো সাবজেক্ট নেই, আমরা সাধারণভাবে এখানে এমনভাবে লিখতে পারি যে হোয়াট এলস ক্যান গো রং, ওকে। সেখানে আর কি ঘটেছিল, তাহলে দেখো সেখানে আর কি ঘটেছিল, হোয়াট এলস হ্যাপেন দেয়ার, কোথায়, সেখানে, দেয়ার, ওকে। দেখো এবার দেখো এই শেষের বাক্যটা আমরা দুভাবে করবো, প্রত্যেকটা কিন্তু দুভাবে, দুভাবে বলতে কি হোয়াট এলস আর হোয়াট মোর ব্যবহার করতে পারি, কিন্তু এখানে দেখো শেষেরটা আমরা দুভাবে আমরা একটু দেখবো। দেখো আমি আর কি বলতে পারি, এই যে ফার্স্ট টাইম দেখো হোয়াট মোর ক্যান, তাহলে কি হোয়াট মোর ক্যান আই সে, ওকে। আর এটা যখন দেখো দুটোর অর্থ একটু পার্থক্য হবে, আমি বলছি একটু পরে। দেখো যদি হোয়াট এই যে এলস দিয়ে, তাহলে কি দেখো হোয়াট এলস ক্যান আই সে, দেখো যখন এই যে মোর, হোয়াট মোর থাকবে তখন কি আরো বেশি কিছু, এই যে আরো বেশি কিছু বলার ক্ষেত্রে, আচ্ছা এখানে দেখো পরিষ্কারভাবে একটু বুঝে নিতে হবে আমাদেরকে, দেখো আরো বেশি কিছু, দেখো যখন মোর ব্যবহার করবে, যেমন এই যে দেখো এখানে এলস ব্যবহার করা হচ্ছে, তাহলে সেখানে আর কি ঘটেছিল, তাহলে যখন এলস ব্যবহার করা থাকবে, এলস যখন হোয়াট এলস ব্যবহার করা থাকবে তখন কি অন্য কিছু, অন্য কোনো, এখানে আমরা অন্য কিছু মানে আরো অন্য কিছু, বা অন্য কিছু, অর্থাৎ কি বিষয়টা, সেখানে আর কি ঘটেছিল, যখন আমরা এলস ব্যবহার করলাম তখন কি যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা বাদ দিয়ে আরো অন্য কোনো ঘটনা ঘটেছিল কিনা যখন দেখবো, তখন কি এই যে এলসটা আছে কিনা দেখতে হবে। তাহলে কি আরেকবার বিষয়টা আমরা একটু দেখি, এই যে এলসটা যখন ব্যবহার করব তখন আমরা কি বোঝাতে চাইব, যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা বাদ দিয়ে অন্য কোনো ঘটনা ঘটেছে কিনা, ঠিক আছে। এবার যখন মোর ব্যবহার করব, এই যে ঘটনা, এই ঘটনার উপরে, নতুন কোনো ঘটনা নয়, এই ঘটনার উপরে বেশি কিছু হয়েছে কিনা, বা এই ঘটনা জোরালো হয়েছে কিনা। আর এখানে দেখো লাস্টের ক্ষেত্রে আমরা কি আমি আর কি বলতে পারি, যেটা বলেছি সেটা বেশি কিছু বলেছি কিনা, আর বেশি কিছু। আর যখন এলস ব্যবহার করছি এই কথা ছাড়া অন্য কোনো টপিকে আমরা কথা বলেছি কিনা, অন্য কোনো কথা, সেক্ষেত্রে আমরা এখানে দেখো এল। কোনো কাজ যদি ঘটে যায়, যদি কাজটি হয়ে গেছে, তারপরে আমরা কাউকে বলতে পারি যে আচ্ছা তুমি এই কাজটি করতে পারতে, তুমি এই কাজটি করতে পারতে, অথবা তোমার এই কাজটি করা উচিত ছিল, দেখো এখানে সেই ধরনের কিছু এক্সপ্রেশন আমরা ব্যবহার করব, বা এর আরও কিছু, এই বাক্য ছাড়া আমরা আরও নতুন নতুন কিছু
বাংলা বাক্য খুব সহজে ইংলিশে ট্রান্সলেট করব। যেমন কি রান্না করা তার প্রতিদিনের অভ্যাস, পড়ানো আমার প্রতিদিনের দায়িত্ব। দেখো এই যে বিষয়গুলো আমরা শেষে একটু দেখব। দেখো এখানে কি তুমি সেখানে যেতে পারতে, এই যে দেখো সেখানে যেতে পারতে, তুমি আমাকে সাহায্য করতে পারতে। কি করতে পারতে না, সাহায্য করতে পারতে। আর এখানে দেখো তোমার সেখানে যাওয়া উচিত ছিল। তাহলে এখানে দুটো এক্সপ্রেশন আমরা দেখতে পাচ্ছি, একটা কি কোনো কাজ করতে পারতে, আর একটা উচিত ছিল। আর শেষে দেখো আমি আর কি করতে পারতাম, এই যে আর কি করতে পারতাম, আমি আর কি মানে আরও কিছু কি করতে পারতাম এই বিষয়টা। আর আরও কিছু এই বাক্য ছাড়া আমরা নতুন নতুন আরও কিছু বাংলা বাক্য ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো এর ক্ষেত্রে কি তুমি সেখানে যেতে পারতে, তাহলে এখানে আমরা সাবজেক্ট বসাবো ইউ। পারা ইংরেজি আমরা সাধারণত ক্যান ব্যবহার করি, আর পারতে পারতে তাহলে ক্যান থেকে আমরা কুড ব্যবহার করব, কুড COULD কুড। আর কুড এই যে যেতে পারতে, অর্থাৎ দেখো ভার্বের সঙ্গে বাধ্যতামূলক তুমি এই কাজটি করতে পারতে। হ্যাঁ, আমি এই কাজটি করতে পারি, সেক্ষেত্রে শুধু এই যে আমি পারি, আই ক্যান ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটি করতে পারি, সেক্ষেত্রে শুধু ক্যান ব্যবহার করলে হয়ে যেত। আর এখানে দেখো করতে পারতে এই যে কুড তারপরে হ্যাভ ব্যবহার করব। আর যেহেতু এখানে হ্যাভ ব্যবহার করছি আর যেতে যাওয়া ভার, তাহলে আমরা হ্যাভের পরে আমরা তো V3 বসাই, অর্থাৎ পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার, সেক্ষেত্রে আমরা গন ব্যবহার করব। তাহলে ইউ কুড হ্যাভ গন, কোথায়, সেখানে, দেয়ার। ওকে, দেখো এভাবে যখন এই বিষয় থাকবে তখন আমরা ট্রান্সলেট করব। দেখো তুমি আমাকে সাহায্য করতে পারতে, তাহলে দেখো ইউ কুড হ্যাভ, এই যে সাহায্য করা, হেল্পড। দেখো এটা কিন্তু V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাও V3। তাহলে ইউ কুড হ্যাভ হেল্পড কাকে, আমাকে। ওকে, তারপর দেখো তোমার সেখানে যাওয়া উচিত ছিল, উচিত ছিল। আর উচিত ছিল সেক্ষেত্রে দেখো ইউ তোমার, এক্ষেত্রে আমরা কি করব, শুড হ্যাভ ব্যবহার করব। উচিত ছিল, উচিত অর্থ আমরা সাধারণত শুড ব্যবহার করি, হ্যাঁ উচিত অর্থ, কিন্তু এখানে উচিত ছিল, শুধুমাত্র শুড ব্যবহার করলে হবে না, শুড হ্যাভ ব্যবহার করব। এগুলো কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। তাহলে ইউ শুড হ্যাভ কি যাওয়া, এখানেও আমরা গন ব্যবহার করব। কোথায়, সেখানে, দেয়ার। তোমার আমাকে সাহায্য করা উচিত ছিল, একইভাবে আমরা করব ইউ শুড হ্যাভ হেল্পড, তাহলে ইউ শুড হ্যাভ হেল্পড কাকে, আমাকে, মি। ওকে, তার আমাকে ফোন করা উচিত ছিল। দেখো তার, এক্ষেত্রে আমরা হি ব্যবহার করতে পারি অথবা সি ব্যবহার করতে পারি। এটা আমরা জানি মেয়েদের ক্ষেত্রে, এটা ছেলেদের ক্ষেত্রে। উচিত ছিল শুড হ্যাভ, শুড হ্যাভ। ফোন করার কথা বলা হচ্ছে কল্ড মি। ওকে, দেখো আচ্ছা এখানে প্রশ্ন চিহ্ন নয়, সাধারণ বাক্য। আমি আর কি করতে পারতাম, আমি আর কি করতে পারতাম, এক্ষেত্রে দেখো এই যে আর কি, হোয়াট মোর, হোয়াট মোর, এই যে কি করতে পারতাম, তাহলে হোয়াট মোর
কুড আই, কুড আই, যেমন এখানে দেখো করতে পারে কুড হ্যাভ ব্যবহার করেছি, ঠিক এখানে কুড আই তারপরে হ্যাভ ব্যবহার করব, হ্যাভ ডু ভার্ব, এখানে ডান ব্যবহার করব, দেখো জিজ্ঞাসার চিহ্ন। তাহলে কি হোয়াট মোর কুড আই হ্যাভ ডান। একইভাবে সে আর কি বলতে পারতো, একইভাবে আমরা এই বাক্যটাও দেখো এই বাক্যের মতো করতে পারবো। কোনটা না, কুড হ্যাভ ব্যবহার করে, যেহেতু প্রশ্নমূলক বাক্য কুড হ্যাভ ব্যবহার করবো। আচ্ছা, আরও কিছু বাক্য দেখো, রান্না করা আমার প্রতিদিনের কাজ। তাহলে এই যে রান্না করা আমার প্রতিদিনের কাজ, পড়ানো আমার প্রতিদিনের দায়িত্ব, কাপড় কাচা তার প্রতিদিনের কাজ, এটা করা তার প্রতিদিনের স্বভাব। দেখো এই বিষয়গুলো আমাদেরকে কি করতে হবে, ইংলিশে সহজভাবে বলতে হবে। আমাদের প্রতিদিনের এক্সপ্রেশন নিয়ে ইংলিশে বলা প্র্যাকটিস করতে হবে। দেখো এই যে এর গঠনটা আমরা একটু দেখে নিই। ফার্স্ট টাইম আমরা কি করব, এই যে রান্না করা, পড়ানো, কাপড় কাচা, এটা করা, এই ধরনের যে ভার্বের জন্য আমরা কি করব, V4 ব্যবহার করব। V4 মিনস ভার্বের সঙ্গে আইএনজি। ওকে, দেখো অর্থাৎ V1 এর সঙ্গে কি করব, আইএনজি যুক্ত করব। ওকে, দেখো আমরা ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ এখানে এটা V4 ব্যবহার করব, তারপরে আমি যার মধ্যে যে কোনো একটা, আর তারপর দেখো তার বা আমার এই সাবজেক্টের জন্য কি করব, অ্যামিজারের পরে ব্যবহার করব, তারপরে এভরিডে, তারপর নাউন। রান্না করা, তাহলে এখানে আমরা দেখো কুকিং, রান্না করা। দেখো এখানে এই যে ভার্বটা শুধুমাত্র রান্না করা হয় এভাবে কিন্তু আমরা বলতে পারি। সেক্ষেত্রে দেখো কুকিং ইজ, রান্না করা হয় আমার প্রতিদিনের কাজ, মাই এভরিডে। এভরিডে ওয়ার্ক। ওকে, পড়ানো আমার প্রতিদিনের দায়িত্ব, তাহলে এখানে দেখো টিচিং ইজ মাই এভরিডে। দেখো আমি যার মধ্যে যখন একটা বসালাম টিচিং, ইজ মাই, তারপরে এভরি ডে রেসপন্সিবিলিটি। ওকে, দেখো রেসপন্সিবিলিটি এটা কিন্তু নাউন, যেমন ওয়ার্ক এটা কিন্তু ভার্ব না, নাউন হিসেবে ব্যবহার হয়েছে, আর এখানে রেসপন্সিবিলিটিও নাউন। কাপড় কাচা, তাহলে ওয়াশিং ক্লোথস, কার তার, হার ব্যবহার করতে পারি বা হিজ ব্যবহার করতে পারি। ক্লোথস হার, এভরিডে কাজ ওয়ার্ক। ওকে, এটা করা তার প্রতিদিনের স্বভাব, ডুইং দিস, এটা করা, ইজ হয় তার, হিজ এভরিডে কি স্বভাব, হ্যাবিট। ওকে, দেখো এভাবে কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, আমরা যত প্র্যাকটিস করবো তত কিন্তু ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।